জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি, আপনারা দেখলে হতবাক হবেন। শিবরাত্রি দিনের সকালবেলার সমস্ত আচার বিধি সব কিছু, মায়ের দর্শন সব কিছু করিয়েছি আপনাদের, কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটেছে সেটা শুনলে আপনি সত্যিই চমকে উঠবেন। শিবরাত্রি পুজোর দিনের মায়ের মন্দিরের কিছু অলৌকিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। মায়ের মন্দিরে যে অপরূপ ঘটনা আজ প্রথমবার দেখা গেল। আচমকা এই রকম দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। তো চলুন বন্ধুরা, আজকের নতুন আপডেট শুরু করি ভিডিওর মাধ্যমে। আমি লিপসিং মিঠু মঙ্গলা মায়ের মন্দিরের নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই জানেন মায়ের মন্দিরে আশেপাশে কিছু কিছু জায়গায় অল্প অল্প জল জমে আছে, আর এই জল জমার কারণে ভক্তদের একটু অসুবিধে হচ্ছে। মা কিন্তু থেমে থাকেননি, মাও চেষ্টা করছেন কিভাবে ওই জলপূর্ণ জায়গাগুলো ভরাট করা যায়। মায়ের কাছে পৌঁছানোর জন্য একটু তো কষ্ট করতেই হবে। আর এখানেই হয়েছে বিপদ। এখান থেকেই দেখা গেল একটা ট্রাকের মধ্যে অনেক মাটি নিয়ে আসা হয়েছে, সেই মাটির মধ্য থেকে এই নাগমাতার দর্শন পাওয়া গেল। আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখেই যে নাগমাতা আমাদের এখানে উপস্থিত। মা যেখানে আছেন সেখানে তো নাগমাতা থাকবেনই, এটা কোনো ভয়ের কারণ নয়, তবে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের সবাইকে। ট্রলি থেকে একটু মাটি সরানোর পরেই এই নাগমাতার দর্শন পাওয়া গেল। যেখানে ভগবান স্বয়ং বিরাজমান সেখানে নাগমাতা থাকবেনই। অনেক দূর দূরান্ত থেকে এই ট্রাকগুলো এসেছে মাটি নিয়ে, যেগুলোই জল হয়েছিল, জলে পরিপূর্ণ ছিল, সেগুলোকে মাটি দিয়ে বোঝাই করার জন্য এই ট্রাক এসেছিল। দিনটি ছিল শিবরাত্রির দিন, তাই ভক্তরা অনেকেই নাগমাতাকে মারতে বারণ করে দিল। কারণ কি, ওই দিনে কাউকেই আঘাত করা ঠিক না। এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, এই ভাইটি ওখানেই একটি ফুলের দোকান আছে, ফুল বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। যাই হোক, নাগমাতাকে সবাই দেখতে পেলেও কেউ সাহস করে কাছে যেতে চান না। তবে এই ভাই এগিয়ে গিয়ে সাপটিকে একটি পলি ব্যাগের মধ্যে তুলে নিয়ে জঙ্গলে ছেড়ে আসার সিদ্ধান্ত নিলেন। নাগমাতাকে না মেরে জঙ্গলে রেখে আসতে গেলেন। জঙ্গলটি কাছেই ছিল, মানে রোডের ওই পারেই জঙ্গল আছে, ওখানে গিয়ে সাপটিকে রেখে আসতে গেলেন। নাগমাতাকে মারা হলো না, কারণ কি জানতে চাননি তো আপনারা? কারণটা হলো ওই দিন শিবরাত্রি, কাউকে আঘাত করা ঠিক হবে না। তাই এই বিষয়ে আমাদের মঙ্গলা মা কিছুই জানেন না। তিনি ছিলেন সেই মুহূর্তে পূজার মত্ত। যখন আমাদের মঙ্গলা মা পূজায় বসেন তখন এক অন্য রূপে অধিষ্ঠান হন। তাই মাকে ওই সময় এই সব কথা বলার কেউ সাহস করে উঠতে পারেননি। নাগমাতাকে মন্দির থেকে অনেকটা দূরে গিয়ে রেখে আসতে গেলেন বা ছেড়ে দিয়ে আসতে গেলেন ওই দাদাভাই। আবার ফিরে এলেন আমাদের মায়ের মন্দিরে। তো অনেক যাত্রী হয়েছিল ওই দিনে, ভর্তি ছিল মন্দির। সবাই তো ভয় পাবেই, তাই না? আমরা নাগমাতাকে ভয় করে থাকি, কিন্তু ওই দাদাভাই সাহস করে এই কাজটি করেছেন। অনেক ধন্যবাদ দাদাভাইকে। ভিডিওটি যারা মনোসংযোগ দিয়ে দেখলেন বা শুনলেন তাদের বলছি, যদি এরকম ভিডিও আপনি আবার পেতে চান বা নতুন কোনো আপডেট পেতে চান, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে একদমই ভুলবেন না। আমাদের মাকে যারা ভক্তিভরে সাধনা করেছেন, জপ করেছেন, তারা সুফল পেয়েছেন। আপনিও একবার উচ্চস্বরে বলে উঠুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।